কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং তি নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কখনো কি আপনি ভেবে দেখেছেন কেন আপনার জীবনের সবচেয়ে ভরসার মানুষটি সবচেয়ে বড় ধোঁকা দিয়ে চলে যায়? কেন অনেক চেষ্টা করার পরেও কিছু সম্পর্ক বালির বাঁধনের মতো ভেঙে পড়ে? কিংবা সেই পরম সত্যটি, কেন অযোগ্য মানুষেরা আপনার পতনে আনন্দ পায়? হয়তো আপনি ভাবছেন ভাগ্য আপনার সাথে খেলায় মেতেছে, কিন্তু আজ থেকে 5000 বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে কথাটি বলেছিলেন তা জানলে আপনি চমকে উঠবেন। তিনি বলেছিলেন, আমি সবকিছুর বীজ, অর্থাৎ আপনার চোখের জল থেকে শুরু করে আপনার জীবনের সবচেয়ে বড় জয়, সবকিছুর পেছনে লুকিয়ে আছে এক অলৌকিক সংকেত। আজকের প্রতিটি কথা আপনার হৃদয়ে এক একটি বীজের মতো রোপিত হবে, যা থেকে জন্ম নেবে এক অপরাজেয় ব্যক্তিত্ব। চলুন শ্রীকৃষ্ণের বাণীর গভীরে ডুব দিই এবং খুঁজে নিই কে আপনার প্রকৃত আপন আর কে কেবল অভিনয়ের মুখোশ। শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায়ের এই 37 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের বিভূতির কথা বলতে গিয়ে অর্জুনকে জানাচ্ছেন যে শ্রেষ্ঠত্বের প্রতিটি রূপে তিনিই বিদ্যমান। শ্রীকৃষ্ণ বলছেন, আমি বিষ্ণু বংশীয়দের মধ্যে বাসুদেব, পাণ্ডবদের মধ্যে ধনঞ্জয়, মুনিদের মধ্যে আমি ব্যাসদেব এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য। হে অর্জুন, তুমি কি জানো শ্রেষ্ঠত্ব আসলে কি? আমি বিষ্ণু বংশের বাসুদেব, আবার পাণ্ডবদের মধ্যে তুমি তো আমি, মুনিদের জ্ঞান আর কবিদের কল্পনায় আমি সত্য হয়ে ধরা দিই। কিন্তু মনে রেখো অর্জুন, এই শ্রেষ্ঠত্ব কোনো অহংকার নয়, বরং এক বিরাট দায়িত্ব। একটি কথা সবসময় মনে রাখবে, মহাভারতের ময়দানে সেই রথটি অক্ষত থাকে যার সারথি দক্ষ। আজকে জগতেও তাই, ঘোড়া কেবল তখনই প্রথম হয় যখন তার সওয়ারি বা চালক যোগ্য হয়। ঠিক একইভাবে তোমার পরিবার তখনই সঠিক দিশা পাবে যখন সেই পরিবারের কর্তা বা অভিভাবক বুদ্ধিমান এবং ধৈর্যশীল হবেন। পরিবারের প্রধান যদি লক্ষ্যভ্রষ্ট হন, তবে পুরো বংশ অন্ধকারে হারিয়ে যায়। জীবনে যখন কেউ তোমাকে ধোঁকা দেয় বা বিশ্বাস ভেঙে দেয়, তখন হতাশায় নিজের জীবন শেষ করে দিও না, বরং আকাশের দিকে তাকিয়ে ভগবানকে ধন্যবাদ জানাও। কৃতজ্ঞ থাকো যে কোনো এক দোগলা বা দ্বিচারী মানুষের হাত থেকে তিনি তোমাকে চিরতরে মুক্তি দিয়েছেন। আবর্জনা ঘর থেকে বেরিয়ে গেলে যেমন ঘর পরিষ্কার হয়, বেঈমান মানুষ জীবন থেকে বিদায় নিলে জীবনের পথও তেমনই স্বচ্ছ হয়ে যায়। পরিবর্তনকে শত্রু মনে করো না। যদি তোমার বর্তমান পরিস্থিতি বদলে যায়, তবে ভয় পেও না। যদি তোমার থেকে ভালো কিছু হারিয়ে যায়, তবে জানবে বিধাতা তোমার জন্য সবচেয়ে ভালো কিছু পাওয়ার রাস্তা তৈরি করেছেন। যে গাছ পুরনো পাতা আগলে বসে থাকে, সে কখনো বসন্তে নতুন কুড়ির স্বাদ পায় না। নিজেকে বদলাতে শেখো, কারণ সময়ের সাথে যে বদলায় না, সময় তাকে ছুঁড়ে ফেলে দেয়। সংসারের এই মায়ার খেলায় একটি পরম সত্যে জেনে রাখো, যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার কাছে কিছুই চাইবে না। তার ভালোবাসা হবে সাগরের মতো অতল, যা কেবল দিতে জানে, নিতে জানে না। যেখানে বিনিময় বা শর্ত আছে, সেখানে ব্যবসা আছে, ভালোবাসা নেই। তোমার শূন্য পকেটেও যে তোমার পাশে হাসি মুখে দাঁড়িয়ে থাকে, সেই তোমার প্রকৃত আপন। কিছু মানুষ সবসময় তোমার পেছনে তোমার নিন্দা করবেই, তাদের করতে দাও। সিংহের গর্জনের সামনে শিয়ালের হুক্কা হুয়া যেমন কোনো গুরুত্ব পায় না, তেমনি তোমার সাফল্যের তেজের সামনে ছোট লোকদের ছোট ছোট নোংরামি কোনো বাধা হতেই পারে না। মনে রাখবে, যারা তোমার নাগাল পায় না, তারাই তোমার চরিত্রে কালি মাখানোর চেষ্টা করে। যাদের তুমি নিজের কলিজার টুকরোর মতো মনে করতে, তারা আজ তোমার দুঃসময় তোমার ছায়া মারাচ্ছে না। ভেঙে পড়ো না, আসলে তাদের জীবনের গোলক ধাঁধায় তোমার প্রয়োজনটুকু ফুরিয়ে গেছে। মানে শেষ তো সম্পর্ক শেষ। কলিযুগের এই রূঢ় বাস্তবকে মেনে নাও। মানুষ তোমাকে নয়, তোমার অবস্থানকে সম্মান করে। আজকালকার দিনে যে মানুষটা যতটা শান্ত আর সোজা, মনে রেখো সে ততটাই ভয়ঙ্কর হওয়ার ক্ষমতা রাখে। মাটির ওপরে শান্ত আগ্নেয়গিরি দেখে কখনো তাকে মৃত ভাবার ভুল করো না। যার ধৈর্য যত বেশি, তার প্রতিশোধের আগুনও ততটাই বিধ্বংসী হতে পারে। সরলতাকে দুর্বলতা ভাবা হলো দুনিয়ার সবচেয়ে বড় বোকামি। সম্পর্কগুলো ঠিক প্রজাপতির মতো, যদি অহংকার দিয়ে খুব জোরে চেপে ধরো, তবে তার প্রাণ চলে যাবে। যদি অবহেলা করে তাকে হাত ছেড়ে দাও, তবে সে অন্য বাগানে উড়ে যাবে। কিন্তু যদি ভালোবাসার কোমলতায় তাকে আগলে রাখো, তবেই সেই প্রজাপতি তোমার জীবনে হাজারো রং ছড়িয়ে দেবে। সম্পর্ক জোর করে ধরে রাখার জিনিস নয়, এটি বিশ্বাসের সুতোয় বুনে রাখার শিল্প। আমি যা বলেছি তার জন্য আমি দায়ী, কিন্তু তুমি আমার কথার কি মানে বের করলে তা তোমার মানসিকতার ওপরই নির্ভর করে।
অন্ধ যেমন আলো চেনে না, তেমনি সংকীর্ণ মনের মানুষ কখনো উদার কথার গভীরতা বোঝে না। তাই কে তোমাকে ভুল বুঝলো তা নিয়ে কৈফিয়ত দিয়ে নিজের সময় নষ্ট করো না। আমি অর্জুনের ধনঞ্জয় হয়ে তোমার লড়াইয়ে পাশে আছি। আমি ব্যাসদেবের মেধা হয়ে তোমার বিবেককে জাগ্রত করছি। তুমি কেবল তোমার দায়িত্বটুকু পালন করো, ভয় পেও না, কারণ এই যুদ্ধে শেষ তুমি একই দেখবে এবং জয়ী হবে। আমি তোমার সাথেই আছি, তোমার অন্তরে সেই অটুট বিশ্বাস হয়ে। কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়েছে, পাণ্ডবরা জয়ী হয়েছেন। অর্জুনের মনে তখন সামান্য অহংকার বাসা বেঁধেছে। তিনি ভাবতেন, আমার গান্ডীব ধনুক আর আমার দিব্যাস্ত্র জোরেই আজ এই মহাযুদ্ধে জয় লাভ সম্ভব হয়েছে। আমি বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর। কৃষ্ণ অর্জুনের মনের এই সূক্ষ্ম অহংকার বুঝতে পারলেন। তিনি অর্জুনকে একটি শিক্ষা দিতে চাইলেন। একদিন সন্ধ্যায় যুদ্ধক্ষেত্র থেকে ফেরার সময় কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, আজ তুমি আগে রথ থেকে নামো, তারপর আমি নামবো। সাধারণত নিয়ম ছিল সারথি আগে নামেন, তারপর যোদ্ধা। কিন্তু সেদিন কৃষ্ণ জেদ করলেন। অর্জুন কিছুটা অবাক হয়ে আগে রথ থেকে নামলেন। অর্জুন নামার পর কৃষ্ণ যখনই রথ থেকে নামলেন এবং ঘোড়ার লাগাম ছাড়লেন, অমনি মুহূর্তের মধ্যে সেই বিশাল রথটি দাউ দাউ করে জ্বলে উঠে ভস্মীভূত হয়ে গেল। অর্জুন স্তম্ভিত হয়ে গেলেন। তিনি আর্তনাদ করে উঠলেন, এ কি হলো জনার্দন? রথটি হঠাৎ জ্বলে উঠল কেন? কৃষ্ণ শান্ত স্বরে বললেন, অর্জুন, ভীষ্ম, দ্রোণ আর কর্ণের ব্রহ্মাস্ত্র ও দিব্যাস্ত্রের তেজে এই রথটি অনেক আগেই ভস্ম হয়ে গিয়েছিল। কিন্তু আমি এই রথের সারথি ছিলাম বলে এবং আমার তেজে আমি রথটিকে ধরে রেখেছিলাম যাতে তোমার ক্ষতি না হয়। আর যখন আমার কাজ শেষ হলো, আমি রথ ত্যাগ করতেই তা তার আসল রূপে অর্থাৎ ছায়ে পরিণত হলো। অর্জুন বুঝতে পারলেন, তিনি যে জয়ের অহংকার করছিলেন তার মূলে ছিলেন স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ অর্জুনকে বোঝালেন, অর্জুন, তুমি যখন যুদ্ধ করেছিলে তখনই তুমি আসলে আমার হাতে যন্ত্র ছিলে মাত্র। পাণ্ডবদের মধ্যে আমি সেই ধনঞ্জয় বা অর্জুন হয়ে যুদ্ধ করেছি। তাই এই জয় তোমার নয়, এই জয় ধর্মের। আমরা যখন জীবনে বড় কোনো সাফল্য পাই তখন ভাবি আমি করেছি, কিন্তু মনে রাখবেন, আপনার সাফল্যের রথে সারথি যদি অপরওয়ালা না হতেন তবে অনেক আগেই আপনার তরি ডুবে যেত। রথ যেমন সারথির গুণে টিকে ছিল, আপনার পরিবার বা জীবনও তেমনই একজন সঠিক পথ প্রদর্শকের উপর টিকে থাকে। অর্জুনের রথটি ছিল একটি মায়া, যা সময় আসতেই শেষ হয়ে গেল। আমাদের জীবনও তাই। আজ যা আপনার সম্পদ, কাল তা ছাই হতে পারে। তাই দম্ভ না করে কৃতজ্ঞ থাকতে শিখুন। অর্জুন সেদিন হাঁটু গেড়ে কৃষ্ণের সামনে বসে পড়লেন। তিনি বুঝলেন কেন কৃষ্ণ গীতায় বলেছিলেন, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন। কারণ ভক্ত আর ভগবানের মধ্যে যখন কোনো ভেদাভেদ থাকে না, তখনই ভগবান ভক্তের মাধ্যমে তার অলৌকিক কাজ করিয়ে নেন। শ্রীমদ্ ভগবত গীতার বিভূতি যোগের 38 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ শাসন, নীতি এবং মৌনতার শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। শ্রীকৃষ্ণ বলছেন, আমি দমনকারীদের দণ্ড, বিজয়কামীদের নীতি, গোপন বিষয়ের মধ্যে আমি মৌনতা এবং জ্ঞানীদের মধ্যে আমি জ্ঞান। হে অর্জুন, এই সৃষ্টি এক অদ্ভুত নিয়মে চলে। এখানে অন্যায়কে শাসন করার যে শক্তি তা আমি। যারা জিততে চায় তাদের জয়ের নেপথ্যে থাকা সঠিক নীতিটি আমি। কিন্তু মনে রেখো, সব কথার চেয়ে বড় হলো নীরবতা। আমি সেই মৌনতা যা সব গোপন রহস্যকে আগলে রাখে। একটি কথা চিরকাল মনে রেখো অর্জুন, সেই ঘোড়াটি দৌড়ে প্রথম হয় যা সওয়ারি বা চালক দক্ষ হয়। ঘোড়ার নিজের শক্তি থাকতে পারে, কিন্তু দিক নির্ণয় করে তার চালক। ঠিক একইভাবে একটি পরিবার তখনই সাফল্যের শিখরে পৌঁছায় যখন সেই পরিবারের মখা বা অভিভাবক বুঝতে পারেন কখন দণ্ড দিতে হয় আর কখন নীতি পাল্টাতে হয়। অভিভাবক যদি অযোগ্য হন তবে সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। জীবনে যখন কাছের মানুষের কাছ থেকে ধোঁকা পাবে তখন কান্নায় ভেঙে পড়ো না, বরং মনে মনে হাসো আর ঈশ্বরকে ধন্যবাদ জানাও। কৃতজ্ঞ থাকো যে কোনো এক দ্বিচারী বা দোগলা মানুষের হাত থেকে তিনি তোমাকে মুক্তি দিয়েছেন। ময়লা পরিষ্কার না করলে যেমন ঘরে লক্ষ্মী আসে না, তেমনি বেঈমান মানুষ জীবন থেকে না সরলে প্রকৃত সুখের দেখা পাওয়া যায় না। এই বিচ্ছেদ তোমার পরাজয় নয়, বরং এক নতুন জীবনের শুরু। পরিবর্তনকে ভয় পাওয়ার কিছু নেই। প্রকৃতি প্রতিনিয়ত নিজেকে বদলায়। যদি আজ তোমার হাত থেকে ভালো কিছু হারিয়ে যায় তবে জানবে বিধাতা তোমার জন্য তার চেয়েও ভালো কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হাত খালি না হলে নতুন কিছু ধরা যায় না। পরিবর্তনকে আলিঙ্গন করো, কারণ স্থবিরতা মানেই মৃত্যু। এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য কি জানো? যে তোমাকে সত্যিই চাইবে, সে তোমার কাছে কিছুই চাইবে না। তার ভালোবাসা হবে সূর্যের আলোর মতো, যা কেবল বিলিয়ে দেয়, বিনিময়ে কিছু আশা করে না। যেখানে শর্ত থাকে সেখানে ব্যবসা থাকে, আর যেখানে নিঃস্বার্থ ত্যাগ থাকে সেখানেই আমি অর্থাৎ পরমাত্মা বিরাজ করি।
যারা তোমার পেছনে তোমার নিন্দা করে, তোমার কুৎসা রটায়, তাদের কাজ করতে দাও। সিংহ কখনো শিয়ালের চিৎকারে থমকে দাঁড়ায় না। মনে রাখবে, ছোট মানসিকতার মানুষেরাই কেবল অন্যের চরিত্র নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে পারে। যারা তোমার উচ্চতায় পৌঁছাতে পারে না, তারাই নিচ থেকে তোমার দিকে পাথর ছোড়ে। তাদের এই নিচতাকে করুণা করো, ঘৃণা নয়। যদি আজ তোমার দুঃসময় তোমার প্রিয়জনেরা তোমার হাত ছেড়ে দিয়ে থাকে, তবে বুঝে নাও এতদিন তারা তোমার নয়, তোমার প্রয়োজনের সাথে ছিল, মানে ফুরিয়ে গেছে। তাই তাদের সম্পর্কের মুখোশটাও খুলে পড়েছে। যারা স্বার্থের টানে আসে, তারা স্বার্থ শেষ হলেই পালায়। এদের জন্য চোখে জল ফেলা মানে নিজের জীবনের অপমান করা। আজকের এই চপল দুনিয়া, যে মানুষটা যতটা শান্ত আর নীরব থাকে, তাকে দুর্বল ভাবার ভুল করো না। সে ততটাই গভীর এবং শক্তিশালী হতে পারে। শান্ত সমুদ্রের গর্জন যেমন প্রলয় আনতে পারে, তেমনি একজন ধৈর্যশীল মানুষের ক্রোধ যখন জাগ্রত হয়, তখন তা সবকিছু ভস্ম করে দেওয়ার ক্ষমতা রাখে। আমি সেই মৌনতা, যা সংসারের আগে নিস্তব্ধ হয়ে থাকে। সম্পর্কগুলো ঠিক প্রজাপতির মতো। যদি অহংকার আর অধিকার দিয়ে খুব জোরে চেপে ধরো, তবে তার কোমলতা নষ্ট হয়ে যাবে, সে মারা যাবে। যদি অবহেলা করে একদম ছেড়ে দাও, তবে সে অন্য ফুলের সন্ধানে উড়ে যাবে। কিন্তু যদি ভালোবাসার মিষ্টতা দিয়ে তাকে আগলে রাখো, তবে সেই প্রজাপতি তোমার হাতের ওপর বসে তার ডানা মেলবে এবং তোমার জীবনকে রঙিন করে তুলবে। অর্জুন, আমি সেই কথাটুকুর জন্যই দায়ী যা আমি মুখে ফুটে বলেছি, কিন্তু সেই কথার আপনি কি অর্থ বের করলেন তা আপনার বুদ্ধির ওপর নির্ভর করে। আয়না যেমন প্রতিবিম্ব দেখায়, মানুষের মনও অন্যের কথার মধ্যে নিজের চিন্তা খুঁজে পায়। তাই কেউ তোমাকে ভুল বুঝলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে ছুটো না। সময় নিজেই সব সত্য সামনে নিয়ে আসবে। আমি সেই দণ্ড, যা দিয়ে তোমাকে জয়ী হতে হবে। আমি সেই জ্ঞান, যা দিয়ে তোমাকে সত্য চিনতে হবে। মানুষের অবহেলায় ম্লান হয়ে যেও না, নিজের ভেতরের তেজকে জাগিয়ে তোলো। মনে রেখো, যারা লড়াই করতে জানে, বিজয় লক্ষ্মী তাদেরই গলায় মালা পরায়। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি, তোমার অটুট ধৈর্য হয়ে। এক শহরে সমরেশ বাবু নামে একজন অত্যন্ত সজ্জন এবং সফল ব্যবসায়ী ছিলেন। তিনি শূন্য থেকে তার ব্যবসা শুরু করে আজ এক বিরাট উচ্চতায় পৌঁছেছেন। কিন্তু তার এই সফলতার দিনে তিনি এক অদ্ভুত সংকটে পড়লেন। তিনি দেখলেন তার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারীরা এবং কিছু নিকট আত্মীয় তার অগোচরে ব্যবসার ক্ষতি করছে এবং বাজারে তার নামে দুর্নাম ছড়াচ্ছে। একদিন তিনি তার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু, আমি তো কারো ক্ষতি করিনি, তবে আমার সাথে এমন কেন হচ্ছে? আমার নিজের লোকেরাই আজ আমার পতনের অপেক্ষায় ঢোল বাজাচ্ছে। গুরুদেব মুচকি হেসে বললেন, সমরেশ, কৃষ্ণের 38 নম্বর শ্লোকটি মনে করো। তিনি বলেছেন, তিনি দমনকারী, বিজয় নীতি এবং গোপনীয়তার মধ্যে মৌনতা। তোমার বর্তমান পরিস্থিতির উত্তর এখানে লুকিয়ে আছে। গুরুদেব তাকে 4টি জীবনের পাঠ দিলেন। গুরুদেব বললেন, দেখো সমরেশ, সেই ঘোড়াটি দৌড়ে যেতে যা সওয়ারি বা চালক দক্ষ হয়। তুমি তোমার ব্যবসার আর পরিবারের লাগাম এমন কিছু মানুষের হাতে দিয়েছিলে যারা অযোগ্য। তোমার পরিবার বা ব্যবসা তখনই আগে বাড়বে যখন তার মুখিয়া বা চালক হবে দূরদর্শী। তুমি ভুল মানুষের উপর ভরসা করেছিলে, তাই আজ তোমার রথ লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। সমরেশ বাবু দুঃখ করে বললেন, আমার খুব কাছের মানুষটি আমাকে ধোঁকা দিল। গুরুদেব বললেন, উদাস হও না, বরং ঈশ্বরকে ধন্যবাদ জানাও। আজ তার আসল রূপ সামনে এসেছে বলেই তুমি তার থেকে মুক্তি পেয়েছ। দোগলা বা দ্বিচারী মানুষের হাত থেকে পিছু ছাড়া পাওয়া মানে হলো তোমার উন্নতি, নতুন পথ খুলে যাওয়া। তারা স্বার্থের জন্য এসেছিল, মানে ফুরিয়ে গেছে তাই চলে গেছে। এটা শোকের নয়, আনন্দের বিষয়। সমরেশ বাবু জানতে চাইলেন সম্পর্কে যত্ন কিভাবে নিতে হয়। গুরুদেব একটি উদাহরণ দিলেন, সম্পর্কগুলো প্রজাপতির মতো। তুমি যদি জোর করে কাউকে ধরে রাখতে চাও, তবে তার ডানা ভেঙে যাবে। আবার যদি একদম গুরুত্ব না দাও, তবে সে উড়ে যাবে। তোমাকে সম্পর্কের মর্যাদা দিতে হবে ভালোবাসা দিয়ে, অধিকার দিয়ে নয়। যে তোমাকে সত্যি চাইবে, সে তোমার কাছে কিছুই চাইবে না। সবশেষে গুরুদেব বললেন, লোকেরা তোমার নিন্দা করেছে, করতে দাও। ছোট মানসিকতার মানুষটাই কেবল অন্যের নামে কুৎসা রটায়। তুমি এখন কোনো প্রতিবাদ করবে না। আমি গোপন বিষয়ের মধ্যে মৌনতা। তুমি চুপ থাকো। মনে রেখো, যে যত শান্ত হয় সে ততটাই শক্তিশালী হতে পারে। তোমার নীরবতাই হবে তোমার শ্রেষ্ঠ নীতি। তুমি শুধু তোমার কাজের মাধ্যমে জবাব দাও। সমরেশ বাবু সেদিন গুরুদেবের কথা শুনে নিজের কর্ম পদ্ধতি বদলে ফেললেন। তিনি আর কারো কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গেলেন না। তিনি চুপচাপ নিজের ভুলগুলো শুধরে নিলেন এবং অযোগ্য মানুষদের জীবন থেকে কেটে ফেললেন। আশ্চর্যজনকভাবে মাত্র কয়েক মাসের মধ্যে তার ব্যবসা আবার আগের চেয়ে দ্বিগুণ গতিতে বাড়তে শুরু করলো। যারা তার নামে তমাশা তৈরি করেছিল, তারাই আবার তার কাছে ক্ষমা চাইতে এলো।
সমরেশ বাবু বুঝলেন সঠিক নীতি আর গভীর মৌনতা, এই দুটি অস্ত্র থাকলে জীবনে যে কোনো যুদ্ধ জয় করা সম্ভব। শ্রীমদ্ ভগবত গীতার 10ম অধ্যায়ের এই 39 নম্বর শ্লোকটি বিভূতি যোগের এক চূড়ান্ত সত্য। এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি এই মহাবিশ্বের মূল বীজ। শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, সর্বভূতের যা বীজ তা আমি। এই চরাচর বিশ্বে এমন কোনো জড় বা চেতন বস্তু নেই যা আমাকে ছাড়া অস্তিত্বশীল হতে পারে। হে অর্জুন, এই বিশাল ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে দেখো। ক্ষুদ্র একটি ধূলিকণা থেকে শুরু করে বিশাল নক্ষত্রপুঞ্জ, সবকিছুর মূলে যে প্রাণ শক্তি, যে বীজ লুকিয়ে আছে তা আমি। আমাকে ছাড়া এই চরাচর জগতে কোনো কিছুরই অস্তিত্ব সম্ভব নয়। ঠিক যেমন একটি বীজ ছাড়া বৃক্ষ হয় না, তেমনি আমাকে ছাড়া তোমার জীবনের কোনো সার্থকতা নেই। অর্জুন, জীবনে একটি রথের মতো প্রতিযোগিতায় সেই ঘোড়াটি বিজয়ী হয়ে ফিরে আসে যার পিঠে থাকা সওয়ারি বা চালক শ্রেষ্ঠ হয়। আজকের এই কঠিন দুনিয়া তোমার পরিবারও ঠিক তখনই উন্নতির শিখরে পৌঁছাবে যখন সেই পরিবারের মখা বা অভিভাবক বুদ্ধিমান এবং ধৈর্যশীল হবেন। মনে রেখো, চালক ভুল পথ ধরলে লক্ষ্য যতই সুন্দর হোক না কেন, পতন অনিবার্য। জীবনের পথে চলতে চলতে যদি কেউ তোমাকে ধোঁকা দেয়, তবে ভেঙে পড়ো না, উদাস হয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করো না, বরং হাত জোর করে সেই পরমেশ্বরকে ধন্যবাদ জানাও যে কোনো এক দ্বিচারী বা দোগলা মানুষের ছায়া থেকে তিনি তোমাকে মুক্ত করেছেন। বেঈমান মানুষ জীবন থেকে বিদায় নেওয়া মানে তোমার ভাগ্যে নতুন দ্বার উন্মোচিত হওয়া। এটি পরাজয় নয়, এটি তোমার জীবনের আবর্জনা পরিষ্কার হওয়ার এক স্বর্গীয় প্রক্রিয়া। পরিবর্তনকে ভয় পাওয়া কিছু নেই অর্জুন। যদি আজ তোমার হাত থেকে ভালো কিছু হারিয়ে যায়, তবে জানবে বিধাতা তোমার জন্য তার চেয়ে ভালো কিছু দেওয়ার প্রতিশ্রুতি নিচ্ছেন। হাত খালি না হলে নতুন উপহার গ্রহণ করবে কিভাবে? যদি কিছু ভালো হারানোর ক্ষমতা রাখো, তবেই তার চেয়ে শ্রেষ্ঠ কিছু অর্জন করার যোগ্যতা তুমি রাখো। এই পৃথিবীর অমোঘ সত্যটি শুনে রাখো, যে তোমাকে সত্যি মন থেকে চাইবে, সে তোমার কাছে বিনিময়ে কিছুই চাইবে না। তার ভালোবাসা হবে আকাশের মতো বিশাল, যা কেবল ছায়া দেয়, কিছু দাবি করে না। যেখানে শর্ত বা ডিমান্ড শুরু হয়, সেখানে ভালোবাসা নয়, কেবল অভিনয়ের আদান প্রদান চলে। যারা তোমার আড়ালে তোমার নামে মন্দ কথা বলে, তাদের কাজ করতে দাও। মনে রাখবে, নিচু স্তরের মানুষরাই কেবল অন্যের চরিত্র নিয়ে কাদা ছোড়াছড়ি করে আনন্দ পায়। তাদের ক্ষমা করো, কারণ তারা তোমার উচ্চতা ছোঁয়ার যোগ্যতা রাখে না। যদি আজ তোমার কিছু আপন মানুষ তোমার দুর্দিনে তোমার হাত ছেড়ে দিয়ে থাকে, তবে বুঝে নাও তাদের মানে বা স্বার্থ তোমার থেকে ফুরিয়ে গেছে। তারা মানুষ খারাপ ছিল না, হয়তো তোমার প্রতি তাদের প্রয়োজনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। যারা প্রয়োজনের টানে আসে, তারা প্রয়োজন শেষ হলেই হারিয়ে যায়। এদের জন্য শোক করা মানে নিজের ব্যক্তিত্বকে ছোট করা। আজকের এই চপল দুনিয়ায় যে মানুষটা যতটা শান্ত আর সোজা, মনে রেখো সে ততটাই গভীর আর তেজস্বী হতে পারে। শান্ত সমুদ্রের গর্ভে যেমন আগ্নেয়গিরি লুকিয়ে থাকে, তেমনি স্থির মানুষের ধৈর্যের বাঁধ যখন ভাঙে, তখন তা সবকিছুর ওলট পালট করে দেওয়ার ক্ষমতা রাখে। সরলতাকে কখনো দুর্বল ভেবে তাচ্ছিল্য করো না। অর্জুন, আমি সেই কথাটুকুর জন্য দায়ী বা আমি বলছি, কিন্তু তুমি আমার কথার কি মানে বের করলে তা তোমার মানসিকতার উপর নির্ভর করে। ময়লা আয়নার যেমন নিজের মুখ স্পষ্ট দেখা যায় না, তেমনি কলুষিত মনে ভালো কথার ভালো অর্থ কখনো ধরা পড়ে না। তাই কে কি বুঝলো তা নিয়ে বিচলিত হওয়া বন্ধ করো। আমি সেই বীজ যা তোমার অন্তরে সুপ্ত অবস্থায় আছে। আমাকে জাগ্রত করো। মানুষের অবহেলা বা পরিস্থিতির চাপে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলো না। নিজেকে এমন এক বৃক্ষে পরিণত করো যা ঝড় ঝাপটাতে অবিচল থাকে। মনে রেখো, তোমার অস্তিত্বের মূলে আমি আছি, আর যেখানে আমি আছি সেখানে পরাজয় অসম্ভব। আজকের এই আলোচনার শেষে শুধু একটি কথা বলবো, আপনার জীবনের বাগানে আজ যদি খরা চলে, তবে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, একটি বীজ যখন মাটির নিচে চাপা পড়ে, তখন সে শেষ হয়ে যায় না, বরং সেখান থেকে তার এক বিশাল মহিরুহ হওয়ার যাত্রা শুরু হয়। আপনার জীবন থেকে যারা চলে গেছে, তারা আসলে আপনার বৃদ্ধির পথে বাধা ছিল। ঈশ্বর তাদের সরিয়ে দিয়েছেন যাতে আপনি নিজের প্রকৃত ক্ষমতা চিনতে পারেন। কারো ভুল বোঝায় বিচলিত হবেন না, কারণ আপনার সত্যতা প্রমাণের দায়িত্ব আপনার নয়, স্বয়ং সময়ের। নিজেকে চেনার চেষ্টা করুন, নিজের অন্তরে সেই বীজ বা ঈশ্বরকে অনুভব করুন। প্রজাপতির মতো সম্পর্কগুলোকে আলগা ভালোবাসায় ছেড়ে দিন। যা আপনার তা আপনার কাছে ফিরে আসবে। তাকে সসম্মানে বিদায় জানান। আপনার জীবনের রথের সারথি যেন সবসময় আপনার বিবেক হয়। ভালো থাকুন, নিজের ব্যক্তিত্বকে এমন উচ্চতায় নিয়ে যান যাতে আপনার নীরবতাই আপনার সাফল্যের পরিচয় দেয়। আজকের এই কথাগুলো যদি আপনার মনে একটু সাহস সঞ্চার করে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন সেই মানুষটির সাথে
যার আজ এই কথাগুলো শোনার খুব প্রয়োজন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জীবন দর্শনের সাথে। ততক্ষণ পর্যন্ত সত্যের পথে থাকুন, হাসি মুখে থাকুন। ধন্যবাদ, নমস্কার।